কোতোয়ালি থানার সাবেক ওসিকে বিএনপি কর্মীদের হেনস্থা, থানা ঘেরাও করে স্লোগান। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামুদ্দিন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রোষের মুখে পড়েন। আজ সোমবার বেলা 2:30টার সময় নগরের পাঁচলাইশের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। পরে পাঁচলাইশ থানা পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নিয়ে যায়। তবে এরপর বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও করে হট্টগোল করেন ও স্লোগান দিতে থাকেন। এরপর বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও করে হট্টগোল করেন, এরপর স্লোগান দিতে থাকেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা 2:30টায় ব্যক্তিগত গাড়িতে পাসপোর্ট অফিসের সামনে আসেন পুলিশ কর্মকর্তা নিজামুদ্দিন। এ সময় আশেপাশে থাকা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজামুদ্দিনকে দেখতে পেয়ে ছুটে আসেন। তখন তার সঙ্গে তাদের হাতাহাতি হয়। মারধরের কারণে তার পরনে থাকা শার্ট ছিঁড়ে যায়। নগরের চকবাজার থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশ কর্মকর্তা নিজামুদ্দিন আওয়ামী লীগের আমলে নগরের কোতোয়ালি ও বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। ওই সময় তিনি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করেছেন, বিনা কারণে গ্রেপ্তার করেছেন, চাঁদাবাজি করেছেন। অনুমতি থাকা সত্ত্বেও বিএনপিকে কর্মসূচি পালন করতে দেননি নিজামুদ্দিন। তার বিরুদ্ধে মামলা রয়েছে, তাকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ কর্মকর্তা নিজামুদ্দিন বর্তমানে কোথায় কর্মরত আছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আবার কী কারণে পাসপোর্ট অফিসের সামনে এসেছেন তার সঠিক কারণও জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে পাসপোর্ট সংক্রান্ত কাজে এখানে এসে থাকতে পারেন। নিজামুদ্দিনের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের হাতাহাতির বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান। তিনি বলেন, নিজামুদ্দিন বর্তমানে পুলিশের হেফাজতে আছেন, এর বেশি কিছু মন্তব্য করতে চাননি তিনি। এদিকে পুলিশ কর্মকর্তা নিজামুদ্দিনের গ্রেপ্তারের দাবিতে পাঁচলাইশ থানা ঘেরাও করেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা সেখানে বিচারের দাবিতে মিছিল করেছেন।